বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার কোষে দেখি 18 আগে 4 অঙ্কটা করেছিলাম। আচ্ছা, এখন 9 অঙ্কটা করাবো। একটি ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে এত মিটার। তো আমি একটা ছবি এঁকে রেখেছি, দেখো। ভিতরেরটা হচ্ছে পার্ক, বৃত্তাকার পার্ক। এর বাইরের চারিদিকে এটা রাস্তাটা হচ্ছে 7 মিটার চওড়া, মানে এখান থেকে এতটা হচ্ছে 7 মিটার। আর এই বৃত্তাকার মাঠের পরিধি দেওয়া আছে 352 মিটার। আমি ধরে নিচ্ছি, তোমরা এখানে লিখবে যে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার, দিয়ে শর্তানুসারে 2πr, পরিধি সূত্র 2πr ইকুয়াল টু 352। তাহলে 2πr ইকুয়াল টু 352, সেখান থেকে পায়ের মান 22/7 বসিয়ে দিয়ে আর ইকুয়াল টু বের করেছি, এসছে 56 মিটার। অর্থাৎ এই ভিতরের বৃত্তটার পরিধি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর এর মান 56 মিটার। তাহলে পার্ক সহ যে রাস্তা বা রাস্তা সহ পার্ক বলতে তখন বাইরের বৃত্তটা, তার ব্যাসার্ধ হয়ে যাবে 56 + 7 মানে 63 মিটার। এবার পার্কের ক্ষেত্রফল মানে ভিতরের যে বৃত্তটা ছোটটা, তার ক্ষেত্রফল হচ্ছে πr² সূত্র ধরে π × 56²। এটা এরকমই রেখেছি, ক্যালকুলেশন গুণ করার দরকার নেই এখন। আর পার্ক সহ রাস্তার ক্ষেত্রফল বা এটা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, এরকম বললেই ভালো হতো। এটা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল লিখবে তোমরা, ইকুয়াল টু π × 63² বর্গমিটার। তাহলে ছোট বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর বড় বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে π × 63²। তাহলে শুধু রাস্তার মানে এই যে রিংয়ের মতো যে জায়গাটা, এটা তো রাস্তা, তাহলে এর ক্ষেত্রফল কী করে পাবো? বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল দিয়ে পাইটা কমন নিয়ে এইটা আসছে। তো এটাকে আমরা a² - b² সূত্রে যদি করি, a + b × a - b দিয়ে এটাকে আসছে তোমার যোগ করলে 119 আর বিয়োগ করলে 7 দিয়ে কাটাকুটি করে 22 × 119 বর্গমিটার। এবার এখানে কোশ্চেনে বলা আছে যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধানো হয়েছে, তাহলে খরচ কত? তাহলে 1 বর্গমিটার যদি 20 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারের খরচ হচ্ছে, ওটাকে 20 দিয়ে গুণ করতে হবে, দিয়ে অ্যান্সার আসছে 52360 টাকা। তাহলে এত টাকা হচ্ছে মোট খরচ। এবার তোমাদের করাবো 16 দাগের অঙ্কটা। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো, এখানে একটা আমি ছবি এঁকে রেখেছি। এটা একটা হচ্ছে বৃত্তাকার মাঠ, বৃত্তটা, তার ক্ষেত্রফল দেওয়া আছে। আগেরটা যেমন পরিধি দেওয়া ছিল, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তো আগের মতোই আবার বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে πr² ইকুয়াল টু 154, পায়ের মানটা বসিয়ে এদিকে নিয়ে গেলে r² ইকুয়াল টু আসছে 7 × 7, তাহলে r ইকুয়াল টু 7 সেন্টিমিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা 7। এবার ছবি থেকে দেখেই তোমরা বুঝতে পারছো, পরিলিখিত যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাস, বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 7 × 2 মানে 14 সেন্টিমিটার। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহু, যে 56 সেন্টিমিটার। আর পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রের সূত্র, যে 156² বর্গ সেন্টিমিটার। এইবারে অন্তর্লিখিত বর্গক্ষেত্রেরও চেয়েছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে তখন এই ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, এবং এই অন্তর্লিখিত বর্গক্ষেত্র যদি আমরা কর্ণ টানি, সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যেটা কর্ণ, সেটা বৃত্তের ব্যাস। তো এখানে আমি ধরে নিচ্ছি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের
বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে এই বাহু যদি এ হয়, তোমরা জানো বর্গক্ষেত্রের বাহু এ একক হলে কর্ণের দৈর্ঘ্য হয় A√2। সেই জন্য প্রশ্নানুসারে লিখেছি A√2 = 14। তাহলে A = 14/√2। 14কে 7 × 2 উৎপাদকে বিশ্লেষণ করেছি, ফ্যাক্টরাইজ করেছি। এবার 2টাকে আবার লিখেছি √2 × √2। এটা তোমরা জানো 2কে √2 × √2 লেখা যায়। এর ওপর নিচে একটা √2 কেটে গিয়ে এলো 7√2 সেন্টিমিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7√2। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহু করে এটা এসছে, আর ক্ষেত্রফল বাহু স্কোয়ার করে এটা এসছে অ্যান্সার। এবার তোমাদের 19-এর অঙ্কটা করাবো। পাশে একটা ছবি আঁকা আছে, সেটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে। এর ABC বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে 3টি বৃত্তচাপ এঁকেছে। অর্থাৎ এই যে এই বিন্দুকে কেন্দ্র করে এ থেকে এতটা দৈর্ঘ্য নিয়ে, এটা 5 সেন্টিমিটার, অর্ধেক, এবির অর্ধেক হচ্ছে 5, যেহেতু এবি 10 দিয়ে একটা বৃত্তচাপ এইখানে যে দেখতে পাচ্ছ এটা। আবার বি বিন্দুতে করে একটা বৃত্তচাপ, সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। তাহলে এই রঙিন জায়গা অংশ যেটুকু পড়ে থাকলো তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো প্রথমে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব। ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 10। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরে ক্ষেত্রফল বার করব। আর এই যে একটা বৃত্তচাপ এঁকেছে এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এইটুকু অংশ, সাদা অংশটা একটা হচ্ছে বৃত্তকলা, অর্থাৎ বৃত্তের একটা অংশ, পুরো বৃত্তটা নয়। বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, যা সেটাকে বৃত্তকলা বলা হচ্ছে। এখন এই এ কোণটা মান কত বা বি কোণটার মান কত সেটা আমরা কি করে পাবো? যেহেতু এটা ABC সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে এ কোণও 60 ডিগ্রি, বি কোণও 60 ডিগ্রি, সি কোণও 60 ডিগ্রি। এইবার তোমাদের যে একটা সূত্র বলেছিলাম এখানে, বৃত্তকলা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেখান থেকে বৃত্তের ওই বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে বৃত্তকলার ক্ষেত্রফলের এই সূত্র ধরে আমরা প্রতিটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। θ/360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। দেখো এবার কী করে অঙ্কটা হচ্ছে। ABC প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার করে। এখানে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে √3/4 ইন্টু 100 বর্গ সেন্টিমিটার। এবার কাটাকুটি করেছে 25 √3, √3 মানটা বসিয়েছি 1.732 দিয়ে গুণ করে 43.3 বর্গ সেন্টিমিটার এসছে প্রায়। অর্থাৎ আরও প্রায় বলতে এখানে আরও পয়েন্টের পর আরও মান আসছিলো, আমি ওটা এক ঘর নিয়েছি। আর এই যে ABC প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে বৃত্তকলার প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল হবে θ/360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, যে সূত্রটা দেখালাম, তাহলে 60/360 ইন্টু πr²। দিয়ে পায়ের মান আর এর মান, আর মানে ব্যাসার্ধ এখানে 5 সেন্টিমিটার করে হচ্ছে, দিয়ে ক্যালকুলেশন করে এইটা আসছে। এবার 3টি বৃত্তকলা, যেহেতু 3 কোণে 3টা বৃত্তকলা আঁকা হয়েছে, 3টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল হবে, এটাকে 3 দিয়ে গুণ করে আসছে 39.28 বর্গ সেন্টিমিটার। এটাও প্রায় লিখবে। অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা 3টে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করলেই ওই রঙিন জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। 43.3 মাইনাস এইটা 39.28 দিয়ে 4.02 বর্গ সেন্টিমিটার অ্যান্সার আসছে। এবার তোমাদের MCQ বহু বিকল্পনীয় একেরটা দেখাচ্ছি। একটি বহুভুজের একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল x বর্গ সেন্টিমিটার, পরিধি y একক, ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান কত? দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে বৃত্তটির ব্যাসার্ধ r একক, তাহলে ক্ষেত্রফল বলেছে x বর্গ একক, x সমান = πr², yটা হচ্ছে পরিসীমা মানে 2πr², 2πr, আর জেডটা হচ্ছে ব্যাস মানে 2r। এইবার x/yz এর মানটা চেয়েছে, তো এখানে x এর মান, y এর মান, z এর মান সব বসিয়ে দিয়ে কাটাকুটি করলে এইটা অ্যান্সার আসছে 1/4। মানে
অ্যান্সারটা হচ্ছে 1/4। নেক্সট দুয়েরটায় বলেছে যে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো আগেও আমি একটা ছবি এঁকেছিলাম পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্ত, আবার এখানে একটা ছবি এঁকেছি। দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যাচ্ছে 2r, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রটার কি বলেছিলাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু যদি একক হয় তাহলে কর্ণ হচ্ছে বাহু √2 মানে a√2, আর a√2টাই হয়ে যাচ্ছে আমাদের ব্যাস অর্থাৎ 2r, সেখানে a√2 = 2r লিখেছি। তাহলে এখান থেকে a = পাচ্ছি 2r/√2। এবার 2r√2 কাটাকুটি করলে ওপরে √2 হচ্ছে মানে r√2 হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার দিয়ে আসছে 2r স্কোয়ার। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হয়ে গেল এইটা, কাটাকুটি করে 2/1 মানে 2:1 অ্যান্সার। নেক্সট তোমাদের দেখাবো 27 দাগের 27-1 একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এখানে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ধরে নিচ্ছি 100 একক, তোমরা আর একক ধরেও করতে পারো, এটা 100 ধরে করলাম একটু সুবিধার জন্য। তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 100 স্কোয়ার = এত বর্গ একক। এবার ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে 110, কারণ তোমরা জানো 110 100-র 10% মানে শুধু 10, তাহলে অত বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 10 বৃদ্ধি পেলে 110 একক হয়। এবং তখন ক্ষেত্রফল কত হবে, এটা বাহু তখন হচ্ছে বৃদ্ধি পেয়ে, তাহলে ক্ষেত্রফল হবে 110-এর হোল স্কোয়ার মানে এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি এইটা মাইনাস এইটা দিয়ে আসছে 2100 বর্গ একক। এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে যা বৃদ্ধি পেল বাই যেটা পূর্বে ছিল ইন্টু 100 দিয়ে কাটাকুটি করে 21% লিখবো না, কারণ এখানে শতকরা কথাটা বলা হয়েছে বলে। যদি শুধু ক্ষেত্রফল বৃদ্ধির হার বলতাম তাহলে লিখতাম 21%, এখানে সেজন্য শুধু 21 অ্যান্সার দেবে। পরের অঙ্কটা হচ্ছে 4-এরটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হিসেব করি। দেখো 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার একটা ত্রিভুজ বলেছে, তো এখানে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করে দেখলাম যে 9 + 16 মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার যোগ করে দেখলাম যে 25 আসছে, 9 + 16 25 মানে 5 স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজের দুটো বাহুর স্কোয়ারের বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে। এটা কখন হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়। সমকোণী ত্রিভুজ হয়ে গেল যেহেতু, সমকোণী ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের অতিভুজের ওপরে থাকবে এবং অতিভুজের ঠিক মধ্যবিন্দুটা হবে। এইগুলো একটু মনে রাখতে হবে। তো সেখান থেকে আমরা তাহলে পেয়ে যাচ্ছি পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, এই পুরোটা যদি 5 হয় এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 5/2 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হবে πr² করে এত, সমান আসছে তোমার কত, এটা আসছে 275/14 মানে 19.914 বর্গ সেন্টিমিটার, এটা অ্যান্সার। তো তোমাদের এই কয়টা অঙ্ক দেখালাম, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আরও কয়েকটা অঙ্ক করবে। এই ধরনের অঙ্কই বেশিরভাগ আছে, আমি বিভিন্ন টাইপের অঙ্ক একটা করে দেখিয়ে দিলাম।